নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে এই বৃশ্চিকের যে ঢাইয়ার যে লাস্ট বছরটা আপনার অনেক অন্ধকার যুগ থেকে আলোর দিকে আস্তে আস্তে কিন্তু নিয়ে যাবে। অনেক নেগেটিভিটি আপনার জীবন থেকে কিন্তু সরে যাবে। কেন এটা বলছি তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। কোন দিক থেকে পজিটিভ এবং কোন নেগেটিভ জায়গাটা আপনারা ফিল করছিলেন সব থেকে বেশি, সেই জায়গাটাকেও আপনাকে অবগত করার চেষ্টা করব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, যেহেতু আপনারা জানেন 7.5 বা ঢাইয়ার এই প্রভাব সর্বদা আমরা বিচার বিবেচনা করে থাকি রাশির রেসপেক্টে, অর্থাৎ চন্দ্র রাশির রেসপেক্টে। তাই যাদের বৃশ্চিক চন্দ্র রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের বৃশ্চিকে চন্দ্র রয়েছে বা যাদের ক্ষেত্রে লগ্ন বৃশ্চিক, লগ্ন যাদের বৃশ্চিক তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব থাকছে না। তাদের ক্ষেত্রে 4th হাউসে শনি থাকবে লগ্নের এক্সপেক্টে। রাশি হওয়ার জন্য তাদের 4th হাউসে শনির এই প্রভাবটাকে আমরা ঢাইয়া হিসেবে গণ্য করেছি, আপনারা জানেন। তো এখানে এতদিন ধরে 6 এপ্রিল পর্যন্ত মোটামুটিভাবে শনিদেব কিন্তু শতবিশা নক্ষত্রে অবস্থান করছে আপনাদের বৃশ্চিক রাশির 4th হাউসে। তাই এখানে নেগেটিভ অবস্থানটা এক তো 4th হাউসের অবস্থান, আপনার মায়ের শরীর খারাপ, ফ্যামিলি কেন্দ্রিক সমস্যা, আপনার মন মানসিকতার মধ্যে ডিপ্রেশন, মায়ের দিক থেকে প্রচুর একটা সমস্যা, মানসিক চাপ, মানসিক ডিপ্রেশন, পরিবার কেন্দ্রিক ঝামেলা, আপনার খুব ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করে দিচ্ছে। এর যেন ক্ষেত্রে ঘুমের এতটা প্রবলেম ক্রিয়েট করছে যেটা কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না। ঘুমাতে গেলে অজস্র সমস্যা ক্রিয়েট করছে, কোথাও যেন ঘুমটা আপনার ঠিকমতো কমপ্লিট হচ্ছে না। আপনার পরিবার কেন্দ্রিক বিভিন্ন মানসিক দুশ্চিন্তা আপনার মাকে কিন্তু জেরবার করে দিচ্ছে এবং আপনার মাকে নিয়ে একটা টেনশন, মায়ের শরীর খারাপ নিয়ে আপনার একটা চিন্তা, পরিবার কেন্দ্রিক একটা ঝামেলা। যাদের ভূমি ভবন বাহন সংক্রান্ত সমস্যা রয়েছে সেই সমস্যা কোথাও যেন একটা বেড়ে গেছিল। কিন্তু এই যে সমস্যা যে খুব সব দিক থেকে তৈরি করেছিল তা নয়। অ্যাকচুয়ালি এই ঢাইয়া চলাকালীন যাদের বাচ্চাদের শনির অবস্থান ভালো বা যারা একটু পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটু সততা রেখেছেন বা ভালোভাবে পরিশ্রম করছেন, পরিবার কেন্দ্রিক ব্যাপারে যত্নশীল রয়েছেন, মায়ের ব্যাপারে যত্নশীল রয়েছেন, তারা কিন্তু মায়ের জায়গাটাকে কিন্তু অনেক ঠিক করতে পারবেন। মায়ের শারীরিক অসুস্থ থাকলে সেটা নির্মূল করতে পারবেন বা পরিবার কেন্দ্রিক ঝামেলা থাকলে কিন্তু অনেক নির্মূল হবে। বা সেই সঙ্গে আপনারা যারা ভূমি ভবন বাহন যারা ক্রয় বিক্রয় করতে চান, যদি আপনার ক্ষেত্রে শনির অবস্থান ভালো থাকে, হয়তো আপনাকে চাপ দেবে, কিন্তু এই সময় আপনার জীবনে অনেক ভালো কাজও কিন্তু হবে। তো অ্যাকচুয়ালি আপনার খুব ঘুমের ডিস্টারবেন্স, মায়ের শরীর খারাপ এবং ফ্যামিলি কেন্দ্রিক কিসের একটা চাপ, মানসিক একটা অস্থিরতা আপনাকে সব দিক থেকে একটা একা করে দেওয়ার অবস্থা তৈরি করবে। আপনারা মনে রাখবেন, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মীন রাশি, এদের যখন 7.5 বা ঢাইয়া চলে, এদিকে জীবনে এমন কিছু চাপ ক্রিয়েট করে যাতে আপনাকে বাধ্য করে সবার থেকে বিচ্ছিন্ন হতে, একা হতে। এই জায়গাটা কিন্তু ক্রিয়েট করে। তাই যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে এই যে ঢাইয়ার নেগেটিভ প্রভাবটা আপনাদের ক্ষেত্রে একটা বিশেষভাবে কিন্তু ব্যক্ত করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষভাবে কিন্তু ঢাইয়ার প্রভাবটা কিন্তু ব্যক্ত করছে। 4th হাউসে যাদের বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে 4th হাউসে এখানে অ্যাকচুয়ালি পঞ্চম মহাপুরুষ যোগে একটা যোগ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। যাদের বৃশ্চিক লগ্ন হলে কিন্তু তাহলে আপনারা কিন্তু সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে বা যাদের পৈতৃক ব্যবসা রয়েছে, পৈতৃক কোনো বিজনেস রয়েছে বা পৈতৃক কোনো ইনকাম কিন্তু সেখানে কিন্তু তৈরি হতে পারে, কিন্তু আপনার সেই মানসিক অস্থিরতা, মানসিক ডিপ্রেশন তৈরি করাবে। আপনাকে হয়তো গঠনমূলক অনেক কাজ কিন্তু করিয়ে দেবে আপনার লগ্ন রাশি যাই হোক না কেন, কিন্তু রাশি হলে কিন্তু আপনাকে কিন্তু মানসিক একটা টেনশন সব সময় ফেলে রাখবে, ঘুমের ডিস্টারবেন্স, মায়ের শরীর খারাপ, পরিবার কেন্দ্রিক সমস্যা ফেলে রাখবে। কিন্তু এই যে অবস্থানটা এতদিন ধরে শতবিশা নক্ষত্রে অর্থাৎ 5th এপ্রিল পর্যন্ত মোটামুটিভাবে শতবিশা নক্ষত্রে অবস্থান করলেও 6th এপ্রিলে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে, যেটা কিন্তু আপনার পঞ্চমপতি বা দ্বিতীয়পতি বৃহস্পতি নক্ষত্রে। এই 6th এপ্রিল থেকে 2nd অক্টোবর পর্যন্ত, 6th এপ্রিল 2024 থেকে 6th এপ্রিল শনিবার দুপুর 3:55 কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে।
2 অক্টোবর পর্যন্ত অবস্থান করবে, আবার 3 অক্টোবরে কিন্তু আবার বক্রী হয়ে গিয়ে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। আবার 3 অক্টোবরে প্রবেশ করলেও 26শে ডিসেম্বর পর্যন্ত থাকবে, 27শে ডিসেম্বর আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। তাই এই যে সময়টা অর্থাৎ 6 এপ্রিল থেকে 2 অক্টোবর, এই সময়কালে বৃহস্পতি নক্ষত্রে শনির অবস্থান অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং তৃতীয়পতির সঙ্গে পঞ্চমপতি দ্বিতীয়পতির কানেকশান, পঞ্চমপতি বা দ্বিতীয়পতির বৃহস্পতির নক্ষত্রে শনির অবস্থান আপনার ভূমি ভ্রমণ বাহন, আপনার পড়াশোনার দিক থেকে, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টের দিক থেকে, আপনার ব্যবসার দিক থেকে, আপনার সন্তান লাভের দিক থেকে, অনেক দিক থেকে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। আপনার উপর যে নেগেটিভ একটা প্রভাব পড়ছিল একটা ঢাইয়ার জন্য, সেই নেগেটিভ প্রভাবটা কিন্তু আপনার উপর কিন্তু অনেকটা সরে যাবে। কিন্তু ঢাইয়া মানে সবসময় আপনাকে একটু নিজের কাজের ব্যাপারে অনেক সৎ থাকতে হবে, অনেক অনেক নিষ্ঠাশীল হতে হবে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের ব্যাপারে যত্নশীল হতে হবে। যদি কোথাও আপনি একটু রিলাক্টেন্ট হয়ে যান ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে, সেখানেই কিন্তু একটা বিশৃঙ্খলতা অবস্থা তৈরি করবে। আপনাকে ঢাইয়া বা সাড়ে সাথী চলাকালীন আপনি সম্পর্কের মধ্যে থাকলে সেখানে আপনাকে সৎ হতে হবে, আপনাকে কিন্তু লজিক্যাল হতে হবে, আপনাকে ইমোশনাল জায়গাটাকে ত্যাগ করতে হবে। বৃশ্চিক রাশির মানুষেরা জীবনে এত ঘাত প্রতিঘাত পায়, তার মেন কারণ হলো তারা জীবনে অনেকটা ইমোশনালভাবে অনেক সময় সিদ্ধান্ত নেয়। তাদের মন অনেক ভালো, তারা অনেক সময় বাস্তব জায়গাটা অনেক সময় ভুলে যায়, অনেকটা ইমোশনাল হয়ে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে যার জন্য তাদের জীবনে অনেক কষ্ট পেতে হয়। তো অ্যাকচুয়ালি ঢাইয়া বা সাড়ে সাথী, বিশেষ করে ঢাইয়ার সময় কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক জায়গায় কিছুটা সমস্যা, ঘুমের ডিস্টার্বেন্স বা মায়ের দিক থেকে কিছুটা, এই যে তিনটে সমস্যা আমি বারে বারে বলছি, তার জন্য আপনার চতুর্থ যে পতি রয়েছে, চতুর্থ পতি শনির জন্য, যদিও চতুর্থপতি শনি চতুর্থভাবেই অবস্থান করছে, কিন্তু তার শর্ত আপনাকে একটা মানসিক চাপকে কিন্তু ফিল করতে হবে। এই মানসিক চাপকে মুক্ত করার জন্য আপনাকে প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে ডেফিনেটলি পুজো দিতে হবে। পুজো দেওয়ার কথা কিন্তু ভুললে মোটেই চলবে না। এই যে 6 এপ্রিল থেকে 2 অক্টোবর পর্যন্ত, এই যে সময়কাল পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে এখানে শনিদেব, শনির যে নেগেটিভিটিটা অনেকটা কমে যাবে, যে ঢাইয়ার নেগেটিভিটিটা আপনারা পাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু অনেকটা রিলিফ পাবেন। আপনাকে কিন্তু অনেকটা প্রোগ্রেস করানোর চেষ্টা করবে। এখানে শনির এনার্জিটা বৃহস্পতি নক্ষত্রে পড়ে অনেকটা আপনার ক্ষেত্রে পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। কেননা যেহেতু আপনার রাশির ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি অর্থনৈতিক দিকে গেইন করানোর চেষ্টা করবে, আপনার প্রেম ভালোবাসা, পড়াশোনা, রোম্যান্টিকতা, সন্তান লাভ, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, এই জায়গাগুলো কিন্তু আপনাকে হেল্প করানোর চেষ্টা করবে। তাই আপনারা এই সময়টাকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন 6 এপ্রিল থেকে 2 অক্টোবর। কিন্তু ঘুমের ব্যাপারে খুব সাবধান হবেন। যখনই শুতে যাবেন মোবাইল ফোনকে দরকার হলে আপনারা সুইচ অফ করে রাখুন। খাওয়ার পর কিন্তু মোবাইল ফোন ইউজ করবেন না, যতটা কম ইউজ করা যায় ততটাই ভালো। স্ক্রিন একদমই অন রাখবেন না, কেননা খুব ঘুমের মধ্যে একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি করবে। আপনাকে শারীরিকভাবে একটা মানসিকভাবে প্রেসারাইজ করতে চেষ্টা করবে। আপনি মায়ের শরীর খারাপ নিয়ে বা মায়ের ব্যাপারে বা সংসার কেন্দ্রিক ব্যাপারে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে কোথাও একটা যেন বিশৃঙ্খল অবস্থা কিন্তু আপনাকে কিন্তু তৈরি করতে বাধ্য করাবে। এই জায়গাটাকে একটু যত্নশীল আপনাকে ডেফিনেটলি হতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকছে না। যদিও অন্যদিক থেকে বৃহস্পতি 1 মে থেকে কিন্তু আপনাদের সপ্তমভাবে প্রবেশ করে যাচ্ছে, সেখান থেকে আপনারা একটা সার্বিক অর্থে শুভ ফল পাবেন। প্রেমের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, নতুন রিলেশনের দিক থেকে বা বিবাহের দিক থেকে একটা শুভ ফল কিন্তু পাবেন। বৃহস্পতি যেহেতু সপ্তম ভাব দিয়ে গোচর করে যাবে। অন্য দিক থেকে শনির সক্ষেত্রী অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এখানে বৃহস্পতির নক্ষত্রে এই যে শনির এই অবস্থান, এগুলোকে কিন্তু অনেকটা কাজে লাগাতে পারবেন। তবে বৃশ্চিকের বার্চার অনেক সময় অনেক নেগেটিভ থাকে। বৃশ্চিকের বার্চারে অনেক সময় চন্দ্রের নিচস্থ ডেফিনেটলিভাবে থাকে এবং সেই সঙ্গে মঙ্গল অনেক সময় পীড়িত থাকে, রবি অনেক সময় পীড়িত থাকে। তো আপনার বার্চাটে যে গ্রহটার সমস্যা রয়েছে সেগুলো যদি সঠিকভাবে রেমেডি করতে পারেন, সঠিকভাবে যদি প্রতিকার করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা সমস্যা আপনি কিন্তু কাটিয়ে দিতে পারবেন। সুতরাং একদমই টেনশন করবেন না। আপনি যে চাপটা ফিল করেছেন, যে মানসিক প্রেশারটা ফিল করেছেন, সেটাকে একটু রিল্যাক্সে থাকার জন্য আপনাকে প্রতি শনিবার একটু পুজো দিতে হবে। দরকার হলে শনিদেবের মন্ত্র আপনাকে পাঠ করতে হবে। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু ক্রিয়েট করবে না। ঢাইয়ার নেগেটিভ প্রভাবের যে জায়গাটা আপনাকে যেটা ফিল করতে হচ্ছিল, সেই প্রভাবটাও কিন্তু অলরেডি বৃহস্পতির নক্ষত্রে শনির অবস্থানের জন্য অনেকটা কেটে যাবে। তাই আর
আপনারা আশাহত হবেন না, কারণ বৃশ্চিক রাশির মাঝে মাঝে লাইফে খুব সমস্যা ক্রিয়েট করে। এক তো এই যে শনি রবি যোগ চলছিল এই যে টোটাল ফাল্গুন মাস ধরে, তার উপর রবি রাহু যোগ, এই যোগগুলো অলরেডি থাকছে। এর জন্য আপনাকে সবসময় একটা পরিশ্রম বেশি করতে হয়, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি দাম পেতে পারেন না, এই জায়গাগুলো সবসময় থাকে। অনেক নেগেটিভিটির মধ্যেও কিন্তু অনেক কিছু পজিটিভ আপনার মধ্যে কিন্তু রয়েছে, যেহেতু বৃহস্পতি সপ্তম ভাব দিয়ে গোচর করে যাবে। সেই সঙ্গে সঙ্গে আপনার শনিদেব কিন্তু ফোর্থ হাউসে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে। রাহু কেতুর নেগেটিভ অবস্থানটা আপনাদের ক্ষেত্রে সরে গেছে অনেকটা। শুধুমাত্র পঞ্চম ভাবকে থাকার জন্য কিছুটা মাইন্ডকে ফ্যাকচুয়েট করাতে বাধ্য করাচ্ছে, পড়াশোনার মধ্যে কোথাও যেন একটা মনোসংযোগের অভাব তৈরি করে দিচ্ছে। এই জায়গাটাকে একটু সাবধান হতে হবে। তাই আপনি যদি প্রতি শনিবার শনি মন্দিরে পুজো দেন, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা কিন্তু ডেফিনেটলি নির্মূল হয়ে যাবে। এবং আপনার বাচ্চাটা কোন জায়গা থেকে সমস্যা ক্রিয়েট করছে সেই জায়গাগুলোকে সঠিকভাবে রেকটিফাই করা উচিত। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং কোনোভাবে আপনারা টেনশন চিন্তা করবেন না, পরিবার কেন্দ্রিক ব্যাপারটাকে না একটু ঈশ্বরের উপর ছেড়ে দিন। এত বেশি টেনশন করতে যাবেন না, একটু ঈশ্বরের উপর ভরসা করুন না। আপনাদের জীবনে কখনো খারাপ কিছু হতে পারে না। একটু ঈশ্বরের উপর আস্থাশীল হন, আর ভুলভাল প্রতিকার একদমই গ্রহণ করবেন না। অনেকে ক্যাটসাই, গোমেদ এগুলো ইউজ করেন, বৃশ্চিক রাশি বা লগ্নেদের ক্ষেত্রে এই সমস্ত স্টোনগুলো ইউজ করা খুব বিপজ্জনক হতে পারে। বা অনেকে নীলা বা এমিথিসও পড়েন, তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই বুঝে শুনে এই সমস্ত স্টোন পড়া উচিত। খুব প্রয়োজন ছাড়া এই সমস্ত স্টোন আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়া উচিত নয়, কেননা এই সমস্ত স্টোন কিন্তু আপনার জীবনে অনেক ক্ষতি সাধন করতে পারে। এই ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে। তো যাই হোক, যাদের ক্ষেত্রে অত্যন্ত সমস্যা ক্রিয়েট করছে তারা সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নেবেন, সেগুলো সঠিকভাবে রেকটিফাই করার চেষ্টা করবেন। আপনাদের এই যে ঢাইয়ার কিছুটা মানসিক চাপ আমরা পাচ্ছিলেন, সেই জায়গাটা কিন্তু 6 এপ্রিলের পর থেকে অনেকটা কেটে যাবে। এবং 2 অক্টোবর পর্যন্ত এই জায়গাটা কিন্তু অনেকটা ভালো সময় আপনারা পাচ্ছেন। শনির থেকে শনি ঢাইয়ার জন্য যে প্রেশারটা আমরা ফিল করছেন, সেই প্রেশারটা কিন্তু আপনারা এতটাও পাবেন না। তো আজকে এখানেই থামতে হবে। আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।